তৈরি হতো না। কারণ আমরা বর্তমান সময়ে নামাজ আদায় করি যখন, একটু মশা কামড়ালে এদিকে মারি, একটু মাছি বসলে এদিকে মারি, মারি না। কিন্তু হযরত খাব্বাব হুজুরের জীবনী পাওয়া যায় যে তিনি যখন নামাজ আদায় করতেন তিনি কোনো দিকে তার মনোভাব আর থাকতো না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নবী পাকের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন। হযরত খাব্বাব হুজুর যখন মসজিদে নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন, হুজুরের জীবনে আর কিছু মনে থাকতো না। তৎকালীন সময়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ইসলামটাকে তারা মেনে নিয়েছিল, আল্লাহ নবীকে দেখে যারা বিশ্বাস করেছিল তাদেরকে সাহাবী বলা হয়। এক একটা সাহাবীদেরকে আল্লাহ নবী আমার জানিয়েছে আকাশের এক একজন নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি নামাজ আদায় করতে শুরু করে দিয়েছেন, ওই মক্কার বেঈমান বেদিনেরা এসে আমার রাসূলুল্লাহ সাহাবী খাব্বাবের পিছনে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন জ্বালাতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব হুজুর আমার আল্লাহু আকবার বলে তাকবীর যখন তাহরিমা বাঁধলেন, হুজুরের পিছনে কি হচ্ছে তিনি আর লক্ষ্য করেন না। হযরত খাব্বাব হুজুর তিনি নামাজের হালতে রয়েছে, এমনি করে দেখা যায় আগুনের তীব্রতা তো বেড়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের শরীর মোবারক দিয়ে রক্ত পড়তে থাকে, গোশতগুলো গলে গলে পড়তে থাকে, শরীরের চর্বিগুলো বলে বলে পড়তে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর কোন দিকে তাকায় না। তিনি 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত যখন নামাজ শেষ করলেন, দৌড়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবী খাব্বাব কি খবর বলো, তুমি এমন সময় উপস্থিত হয়েছ? আল্লাহ নবী কথা বলছে, কথা বলতে 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 আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত খাব্বাব হুজুরের শরীরের দিকে লক্ষ্য করে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের শরীর থেকে রক্ত পড়তে থাকে। নবী আমার লক্ষ্য করলেন, জিজ্ঞাসা যখন করলেন, ও আমার সাহাবী খাব্বাব তোমার কি হয়েছে বলো, এমন করুণ পরিস্থিতি কেন বা হলো? তোমার কি মক্কার মানুষের আঘাত করেছে? তোমার শরীরে কি তীর নিক্ষেপ করেছে, তলোয়ারের আঘাত লেগেছে? ওই সময় খাব্বাব হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কাছে বর্ণনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাব্বাব আমি যখন আপনার সঙ্গী হয়েছি পৃথিবীর জমিনে আমার উপরে জুলুম করতে থাকে, কিন্তু আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তারা জুলুম করতে 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 দেখা যায় তারা আমার পিছন দিক দিয়ে নামাজি হালতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী আবার বললেন, ও সাহাবী খাব্বাব যে আগুন জ্বালিয়ে দিয়েছে তুমি কেন নামাজ ছাড়লে না? হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, দুনিয়ার আগুনকে দেখে যদি আমি খাব্বাব ভয় করি, কিন্তু পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেব কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আমি খাব্বাব এই দুনিয়ার আগুন 70,000 বার ধোয়ার পরে আযাবে জাহান্নামের আগুন 70,000 বার ধোয়ার পরে যে আগুন অবশিষ্ট আগুন দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমি এই দুনিয়ার আগুনটাকে যদি ভয় করি আমি খাব্বাব আল্লাহ দরবারে কি কৈফিয়ত দেব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাব্বাব জাহান্নামের আগুনের ভয়ে আমি ওই হালতে নামাজ আদায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ।